আসসালামু আলাইকুম দর্শক, শুভ কুকিং চ্যানেলের আজকের পর্বে আপনাদের স্বাগতম। আজকের পর্বে আমি আলুর একটি ভিন্ন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আমার রেসিপিটি হচ্ছে ডিম আলুর স্যান্ডউইচ রেসিপি। চলেন তাহলে রেসিপিটি শিখে নেওয়া যাক। আর হ্যাঁ, আমার রেসিপিতে কিন্তু একটি লাইক অবশ্যই দিবেন। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 5টা আলু নিয়ে নিয়েছি, 3টে মাঝারি সাইজের এবং 2টো ছোট সাইজের এবং একটা ডিম নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি সিদ্ধ করে নিব। আমার আলুগুলোকে সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ম্যাশ করে নিয়েছি, খুব ভালোভাবে ম্যাশ করতে হবে। এখন এখানে আমার যে ডিমটা ছিল ওইটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা আলুটাকে হাতে ম্যাশ করলেও ডিমটাকে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন। আমার গ্রেট করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি বাকি উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। এখন এখানে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ। চাট মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন এখানে আমি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। এবার এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কুচি করে। মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন। আপনারা চাইলে কিন্তু এখানে মরিচটা কম বেশি করে নিতে পারেন, ঝালের উপর ডিপেন্ড করে। এখন এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি একটু হালকা ভেজে নিয়েছি যাতে কাঁচা কাঁচা গন্ধটা না আসে। আপনারাও ভেজে দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব। আমার মেশানো প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে আমি বাকি প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি বাহিরের অংশটা তৈরি করে নিব। এর জন্য আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি। আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা যদি আলুর পরিমাণটা বেশি করেন তাহলে ময়দার পরিমাণটাও বেশি করতে হবে। এখন এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করছি। এখন আমি একটা ডো তৈরি করব। প্রথমে লবণটাকে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোথাও লবণের পরিমাণ কম বা বেশি না হয়। এখন একটু একটু করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। ডোটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করা যাবে না, মাঝারি রেখে ডোটা তৈরি করতে হবে। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে সেট হওয়ার জন্য 15 মিনিট রেখে দিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 15 মিনিট পর। আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমার ডোটা আগে থেকে অনেক নরম হয়ে এসেছে, আপনারা দেখলেই বুঝবেন। এখন আমি এটাকে হাত দিয়ে একটু মুথে এখান থেকে আমি লেচি কেটে নিব। এর আগে আমি যেখানে বেলবো ওইখানে একটু ময়দা ছিটিয়ে দিয়েছি যাতে করে পিঁড়িতে আমার ডোটা যাতে লেগে না যায়। এখন আমি মোট 5টার মতো লেচি নিয়ে নিয়েছি। এখন একটা লেচি আমি বেলে নিব। খুবই পাতলা করে বেলার চেষ্টা করবেন, একটু বড় করে বেলার চেষ্টা করবেন। আমার রুটিটা হয়ে গেছে, দেখেন আমি পাতলা করে বেলেছি। এখন আমি বাইরে কুডিংটা তৈরি করে নেব। এর জন্য একটা ডিম আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে একটু মিশিয়ে নিয়েছি এবং এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অর্ধেকটা ডিম দিয়ে এখানে আর একটু কম 1 কাপ পরিমাণ ময়দা দিয়েই ব্যাটারটা তৈরি করতে পারেন। এখন এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। হ্যান্ড হুইস্কের সাহায্যে সবগুলো উপাদানকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি একটু একটু করে পানি দিয়ে একটা খুবই পাতলা একটা ব্যাটার তৈরি করব। আমি জাস্ট কুডিংয়ের জন্য এই ব্যাটারটা ইউজ করব, তাই এটাকে খুব পাতলা করে তৈরি করতে হবে। আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটা লেবু আমি এখানে দিয়ে দিচ্ছি। লেবুটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ডিমের যে এক্সট্রা স্মেলটা আছে ওইটা চলে যাবে। অনেকে আছে যে ডিমের গন্ধটা সহ্য করতে পারে না, তাদের জন্যই লেবুটা দিবেন। এখন আমি আবারও হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি যে রুটিটা তৈরি করেছিলাম ওইখানে আমি আলুর পুরটা থেকে একটু পুর নিয়ে আমি এভাবে হাত দিয়ে প্রেস করে করে বিছিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও করতে পারেন। স্যান্ডউইচের যে ভিতরের অংশটা আছে ওইটা আমি তৈরি করে নিয়েছি। এখন এখানে আরেকটা লেয়ার ঠিক সেম প্রসেসে একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 3 থেকে 4টা লেয়ারেরও তৈরি করতে পারবেন। এখন আমি উপরের যে অংশটা আছে ওইটা আমি দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমি এখানে 2 লেয়ারের করছি। এখন আমি চেপে চেপে পুরোটা সুন্দর করে দিয়ে দিয়েছি। আপনারা একটু নোটিস করলে দেখবেন আমি এখানে মোট 3টা রুটি দিয়েছি এবং মাঝখানে 2টা লেয়ার হয়েছে।
এখন আমি একটা ছুরির সাহায্যে এগুলোকে কেটে নিব, অর্থাৎ ট্রায়াঙ্গেল শেপ করে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে স্কোয়ার শেপ করেও কেটে নিতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমি এখানে একটা রুটি থেকে প্রায় 8 পিসের মতো বের করেছি। এই নাস্তা রেসিপিটা কিন্তু অনেক বেশি টেস্টি, আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমি সবগুলো অংশ কেটে তারপর বাহিরের কুটিংটা করব। আমি একটা রুটি দিয়ে আপনাদেরকে করিয়ে দিচ্ছি, বাকিগুলো সেম প্রসেসে আপনারা কিন্তু করে নেবেন। এখন আমি যে বাহিরের যে ব্যাটারটা তৈরি করেছিলাম বাইরের কুডিংয়ের জন্য, ওই ব্যাটারটাতে আমি একটা অংশ নিয়ে একটু চুবিয়ে নিয়েছি এবং এখন বিস্কিটের গুঁড়ার মধ্যে কিন্তু এটাকে গড়িয়ে নিব, অর্থাৎ বাহিরের কুডিংটা একদম সম্পূর্ণভাবে তৈরি হবে। আপনারা একটু নোটিস করলে দেখবেন। আপনারা কিন্তু যদি বিস্কিটের গুঁড়া ইউজ করতে না চান তাহলে কিন্তু ব্রেড গাম ইউজ করতে পারেন। আর ব্রেড গামটা কিন্তু হাতের কাছে যদি কোনো সুপার শপ থাকে ওইখানে কিন্তু পেয়ে যাবেন। আমি সবগুলো সেম প্রসেসে কোডিংটা করে নিব। আর এই কোডিংটার জন্য কিন্তু রেসিপিটা অনেক বেশি ভালো লাগে, তাই এই কোডিংটা করার চেষ্টা করবেন। এখন আমি ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে আমি 1 কাপ পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। খুব বেশি পরিমাণে তেল দিতে হবে না, 1 কাপ দিলেই হবে। এখন আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গেলে আমি আমার যে ট্রায়াঙ্গেল শেপগুলো আছে ওইগুলো কিন্তু দিয়ে দিব। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি বিস্কিটের গুঁড়া মেশানো যে ট্রায়াঙ্গেল শেপগুলো ওইগুলো আমি দিয়ে দিয়েছি প্যানে। আর এটা কিন্তু বারবার উল্টানো যাবে না, একটা পিঠ হওয়ার পর কিন্তু এটাকে উল্টাতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এবং যে বিস্কিটের গুঁড়াগুলো আছে ওইগুলো কিন্তু ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমি একটা ছোট চামচের সাহায্যে এটাকে হালকা হাতে উল্টে দিব। তার আগে আমি আরেকটু স্পেস করে নিয়েছি। এখন এখানে আরও একটা ট্রায়াঙ্গেল শেপ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের যদি প্যানের পরিমাণ বেশি হয়, অর্থাৎ প্যানের স্পেস বেশি হয়, তখন আপনারা আরও বেশি একসাথে ভাজতে পারবেন। এখন একটা পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি ভেজে উল্টে দিচ্ছি এটাকে। এটা কিন্তু ছাঁকনির সাহায্যে বা বড় চামচের সাহায্যে করা যাবে না, এটা ছোট চামচের সাহায্যে করতে হবে। দেখেন আমি এটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। আর পুরা প্রসেসটা কিন্তু মিডিয়াম আঁচেই ভাজতে হবে। আমার ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে তেলটাকে ছেঁকে এটাকে উঠিয়ে নিব। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও তার চেয়ে বেশি মজাদার। আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। এই তো তৈরি হয়ে গেল খুবই সহজ রেসিপিতে আলুর একটি ভিন্ন ধরনের নাস্তা রেসিপি। আপনারা কিন্তু বিভিন্ন শেপ করে তৈরি করে নিতে পারেন। আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লেগেছে, আর এটা আপনারা ট্রাই করে দেখবেন। আমার বিশ্বাস আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। আর আমার রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো আপডেট মিস না হয়। ধন্যবাদ।